আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। জি, আপনারা সহ যারা আছেন শুনতেছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হজরত একটা বিষয়, আপনি হয়তো আমেরিকা থেকেও এটা ফলো করছেন, দেখছেন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমে, ইউটিউব, তারপরে ফেসবুক পেজ, বিভিন্ন জায়গায় একটা নিউজ অলরেডি আমাদের সুরাপন্থী ভাইয়েরা এবং হেফাজতের ভাইয়েরা, ওনারা আব্দুল্লাহ মানসুর সাহেব, হ্যাঁ, আমাদের কাকরাইলের মুরব্বী মাওলানা আব্দুল্লাহ মানসুর সাহেবের বিরুদ্ধে তারা একটা অপপ্রচার চালাইছে। হ্যাঁ, সেইটা আসলে অনেকগুলো পয়েন্ট তারা এখানে খাড়া করাইছে। তার মধ্যে একটা হইলো যে মাওলানা আব্দুল্লাহ মানসুর সাহেব নাকি উনি সাথীদেরকে উস্কানি দিছেন, হ্যাঁ, সাথীদেরকে হিংস্র বানাইছেন, উনি সন্ত্রাসী, উনি তাবলীগের কেউ না, এই ধরনের অনেক মিথ্যে অপবাদ উনার উপরে আরোপ করা হয়েছে। তো সেগুলোর আসলে কিছুটা খোলাসা দরকার যে হুজুর কেন লাইভের ভিতরে এই কথাগুলো বলছেন, আর এই কথাগুলোর দ্বারা হুজুর কি বুঝাইতে চাইছেন, আর সেটাকে কিভাবে বিকৃত করা হয়েছে, এই বিষয়গুলো একটু খোলাসা করলে ভালো হইতো। জি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে আজকে আপনাদের হচ্ছে, সরি, আপনাদের বোধহয় রাত 2025 সালের আহ, রাত, আর আমাদের সকাল, মানে এখন সকাল 10টা 34 মিনিট। আলহামদুলিল্লাহ। যদিও আহ, আমরা অনেকেই গতকালকে দেখছি বাংলাদেশে সবাই খুব ব্যস্ত এই দিনের আগে বা পরে, কিন্তু আসলে আমি দুঃখিত যে আমরা আমাদের যারা দর্শক আছে অনেকে দেখছি মুসলমানরাও খুব সুন্দর করে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে, বাট আমরা আসলে নববর্ষের শুভেচ্ছা জানাতে পারতেছি না। আমি ব্যক্তিগতভাবে পরস্পর শুভেচ্ছা জানানো এটা ইসলামী শরীয়ত অনুযায়ী নাজায়েজ। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনটাকে, নতুন বছরের দিন, আমাদের আমাদের বুঝকে আরো সুন্দর করে দিক, এবং সামনে আমাদের দিনগুলো আরো সুন্দর হোক, এই প্রত্যাশা আমরা রাখতেছি। আসলে যে বিষয়টা আজকে আপনি আলোচনার জন্য আনছেন, হ্যাঁ, কিছু জিনিস দেখতে দেখতে পাইলাম যে যে জিনিসগুলা আমাদের সাথীদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। আর যারা বিভ্রান্তি ছড়ায়, বিশেষ করে যারা দাওয়াতে তাবলীগের মেইন স্ট্রিম নিজামুদ্দিনের কাজকে কখনো পছন্দ করেন না, তারা বিভ্রান্তি ছড়াবে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে আসলে ভয় পাওয়ারও কিছু নাই। আর বর্তমানে আমাদের উপর যে হালত চলছে, এর আসল কারণ এটা হজ্জজি আমাদের আমির মানি, উনি উনার উনার কথার নকল করতেছি, যে উনি বলতেছেন এইভাবে যে এই মেহনতকে আমরা সমস্ত উম্মতের মেহনত হিসেবে মনে করছি না। কোন কোন ক্ষেত্রে আমরা স্বীকার করছি, বাট স্বীকার করলেও আমরা সেইভাবে করতেছি না, আর যে কারণে এই হালতের আমরা মুখোমুখি হয়েছি। তো আপনি যে বিষয়ে আজকে আলোকপাত করছেন, এই বিষয়ের আলোকে আগে প্রথমে কিছু কথা বলি, তারপর অন্য বিষয়ে যাবো ইনশাআল্লাহ। আসলে মাওলানা আব্দুল্লাহ হুজুর দামাত বারকাতুহুম, উনি অনেক কোরবানিওয়ালা সাথীদের একজন আমাদের মধ্যে। আমাদের বড়রা আসলেই বড়। আমাদের বড়দের যে দিলের মধ্যে যে কান্না, যে কষ্ট, আর যে আমাদের জন্য তাদের যে দরদ, এটা আমাদের প্রত্যেক বড়রা তাদের স্ব স্ব বৈশিষ্ট্যে সবাই উজ্জ্বল। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোনো কারণে কোনো বিষয়ে এরকম দোষারোপ করতে পারি না। ইভেন ওই দিন ঘটনা ঢোকা পরে আমরা 28 তারিখে আমরা ঢুকতে চাইনি, এক পর্যায়ে বাধ্য, বা বিভিন্ন ভাবে আমাদেরকে প্ররোচিত করছে। এটার কারণে আমরা অনেক কিছু আনি, অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আমরা এরকম আমাদের বড়দের বিভিন্ন দোষ তালাশ করতেছি। আসলে দোষ তালাশ করা ঠিক না। সেম ভাবে আব্দুল্লাহ মনসুর হুজুর, উনি কিছু কথা বলছেন যেগুলো শুনলাম, যে আসলে এগুলো একটা, আমি আসলে কয়েকটা পয়েন্টে কথাগুলো আনতে চাচ্ছি। যেমন মাওলানা আব্দুল্লাহ হুজুর বলছেন যে আমাদের সাথীদেরই দোষ। উনি এই কথাটা বলছেন ওনার একটা বক্তব্যে। আসলে উনি কি জন্য বলছেন? ওনার তো আমাদের সাথীদের জন্য ওনার দিলে অনেক মহব্বত আছে, অনেক মায়া আছে। উনি এই জন্য বলছেন ওনার কথাটা, যে আমাদের সাথীদের জন্য ওই দিন, যে 18 তারিখ যে ঘটনা টঙ্গী ময়দানে ঘটে গেল, ওই দিন আমাদের সাথীদের জন্য খুব জরুরি ছিল ওই সময়কার ঘটে যাওয়া সব ঘটনাগুলো
তাৎক্ষণিকভাবে ছবি তোলা এবং ভিডিও রাখা। তাৎক্ষণিকভাবে আমরা যে দেখছি যে ওরা আমাদের সাথীকে মেরে ফেলছে, ইভেন ওদের সাথী, ওদের বলে ওরা যাদেরকে দাবি করতেছে তাদেরকে ওরা কতল করছে। এভাবে এই 3টা খুন, এগুলোকে সব মানে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে, যেগুলো আমাদের কাছে প্রমাণ ছিল কিন্তু আমরা এগুলোর ভিডিও করে রাখতে পারিনি তৎক্ষণাৎ ঢোকার পরে, এবং ছবিও তুলতে পারিনি। আমরা কয়েক ঘন্টা সময়ও পাইছিলাম মাঠ বুঝে দেওয়ার আগে। এই সময়ের মধ্যেও আমরা এগুলো দ্রুত এগুলো আপলোড করে প্রশাসনের কাছে পাঠাতে পারিনি, ব্যর্থ হয়েছি। এটা খুব জরুরি ছিল ওই সময় প্রশাসনকে দিলে, ওই সময়কার যে ঘটনা, তাহলে প্রশাসনের একটা টনক নড়তো এবং প্রশাসন বিষয়টা কন্ট্রোলে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারতো। এটা আমার ব্যক্তিগত ভিউ, আমার ব্যক্তিগত মতামত। হয়তো আমার ব্যক্তিগত মতামতের সঙ্গে সবাই এক নাও হতে পারেন। আর দ্বিতীয় বিষয়টা যেটা এখন আমি দ্বিতীয় পয়েন্ট আউট করতে চাচ্ছি, হুজুরের নামে অপবাদ দেওয়া হচ্ছে যে ওই বিশেষ পক্ষ যারা সবসময় আমাদেরকে অপবাদ দিচ্ছে, তারা অপবাদ দিচ্ছেন যে হুজুর সন্ত্রাসী, হুজুর নাকি সাথীদের উস্কে দিয়েছেন। আসলে নাউজুবিল্লাহ। অথচ হুজুর যে কথাগুলো বলছেন, যদি এই কথাগুলো আমরা বিশ্লেষণ করি, পরিষ্কারভাবে উনি হাদিসের আলোকে পরিষ্কারভাবে বলছেন যে কোন ব্যক্তি তার ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং তার সম্পদের হেফাজত করতে গিয়ে অন্যর হাতে কতল হয়, তবে শহীদদের অন্তর্ভুক্ত। এখানে উস্কানি কোথায় আছে? উনি হাদিসের আলোকে বলছেন যে খুব স্পষ্ট যে কোনো ব্যক্তি তার ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং তার সম্পদের হেফাজত করতে গিয়ে যদি অন্যের হাতে কতল হয়, তবে সে শহীদদের অন্তর্ভুক্ত। তাহলে এইখানে ওনারা উস্কানির কি পাইলেন? উনি তো হাদিসের রেফারেন্স দিচ্ছেন, উনি তো ওনার নিজের ব্যক্তিগত কোনো কথা বলেননি। আর হুজুর নিজের ব্যক্তিত্ব, অস্তিত্ব এবং সম্পদকে হেফাজতের কথা বলতেছেন। এটা উনি কাউকে উস্কানি দিয়ে বলেননি যে কারোর উপর হামলা করো, এ কথা উনি একবারও বলেননি ওনার এই যে ভিডিও। এরা বলতেছে, আর আগে আসলে আমার বলে রাখা উচিত, এটা যে অপপ্রচার, কত বড় অপপ্রচার। এই অপপ্রচার গুলা সাধারণত বেধর্মী এবং সন্ত্রাসী গোষ্ঠীর কাজ, এগুলা যারা এগুলো করে, মিথ্যা ভাবে অপপ্রচার করে। এটা বলে রাখা খুবই জরুরি যে এটার একটা লাইভ হচ্ছিল, যেটা অনেকেই দেখতেছিলেন সেই সময়। এবং এই যে যিনি আজকে এই লাইভটা করতেছেন, ওনার পেজ থেকে এটা লাইভ হচ্ছিল। আরো সব থেকে বড় বড় আপনাদের জন্য আমার কাছে অবাক হচ্ছি যে এই যুগে এই মাওলানা আব্দুল্লাহ মনসুর হুজুর, উনি জানেন না যে কিভাবে লাইভে আসতে হয়। আল্লাহু আকবার। আমাদের বড়রা যে কত বড়, এটা বোঝানোর জন্য আমি বলতেছি, উনি জানেন না কিভাবে লাইভে আসতে হয়, যে কারণে উনি সঞ্চালককে রিকোয়েস্ট করছিলেন ফোনে কথা বলে, এটা ফোনেও আসছে। উনি জানেন না উনি ফেসবুক, ইউটিউব এগুলো চালাইতে হয় এই মর্মে। আমাদের বড়দের অভিজ্ঞতা যে নাই, এটা তার একটা দলিল। এবং উনি এটা টেলিফোনে বলতেছেন, আর এইটা টেলিফোনের কথাগুলো লাইভ হচ্ছে, যেটা লাইভ এখনো মৌজুদ এই আইডিতে। এই মিজান, আমাদের মিজান ভাই আমাদের হজরতের আইডিতে এটা এখনো মৌজুদ আছে। জি, আর এক্ষেত্রে বড়দের হজরত, বড়দের কথায় এটাকে আপাতত প্রাইভেসি রাখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা দেখছি যে যে এটা ছিল, আমি আপনার এই পেজ থেকে দেখছি, তো ওইখান থেকে তারা এই কথাগুলোকে তারা সরাসরি স্ক্রিন রেকর্ড বা অন্য কিছু করেই এটা ভাইরাল করে তারা বলতেছে গোপন আলাপ ফাঁস। এখানে কোনো গোপন আলাপ ছিল না, আর এটা সবার উম্মতের জন্য ছিল। এখন আমি আসি আমার তৃতীয় পয়েন্টে। আমাদের আব্দুল্লাহ হুজুর বলছেন যে মুফতি মুয়াজ বিন নূর সাহেবকে গ্রেপ্তার করার মাধ্যমে ওনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এরকম একটা কথা উনি বলছেন। তা যে চরম সত্য, এটা কিন্তু ইতিমধ্যে আমরা বাংলাদেশের সব মানুষ দেখতে পাচ্ছি। এটা কত বড় সত্য কথা উনি বলছেন যে মুফতি মুয়াজ বিন নূর সাহেবের গ্রেপ্তারের মধ্য দিয়ে ওনার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এইটা হচ্ছে যে যদি আমরা দেখি যে ভিডিও সার্ভেলেন্স, সিসিটিভির ক্যামেরা, যেটা পুলিশও দেখছে যে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তারের সময় এরকম একজন মজলুম আলেম, এরকম তার উপরে এরা কি অত্যাচার নির্যাতন করে তাকে বাসা থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গেছে। আসলে হুজুরের এই কথার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি পুলিশ প্রশাসনের কাছে এখন বা জেলখানায় যতটা নিরাপদ ওই
ফিল করতেছে মাওলানা মুফতি নওয়াজ বিন নূর, আপনারা মনে করেন এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মুফতি নওয়াজ বিন নূর কি এত বড় নিরাপদ থাকতেন? ওরা তো আমাদেরকে, আমাদের এরকম ওলামাদেরকে সন্ত্রাসী বলতেছে, তাদেরকে ধরে পিটায়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। পুলিশ প্রশাসন নিরুপায় হয়ে তখন অ্যারেস্ট করতেছে, গ্রেপ্তার করতেছে। আপনারা ভিডিও সার্ভিলেন্সে দেখেন যে ওইখানে সাদা পোশাকের মানুষজন ছিলেন, তারা এসে মারতেছেন। তারা কে? তাদের পরিচয় কিন্তু এখনো উদ্ঘাটন হয়নি। তাইলে এই হালত আমরা দেখতেছি যে শুধু মুফতি মুয়াজ বিন নূরের ক্ষেত্রে না, 64 জেলায় আমাদের সাথীদের দেখেন কয়েকদিনে বিচ্ছিন্ন ভাবে প্রায় 800-র উপরে ঘটনা ঘটে গেছে, এবং সাথীদের ঘর থেকে বের করে এনে তাদের ঘর থেকে তাদের স্ত্রী, কন্যা, ছোট বাচ্চার সামনে তাকে মারধর করা হচ্ছে, তাকে এরকম বিভিন্ন ভাবে অপমান করা হচ্ছে। কোন সাথী এরকম, তারা বলতেছে যে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করতেছে। তারা মানুষকে আত্মহত্যায় প্ররোচিত করতেছে, যে ছোট বাচ্চাদের সামনে যখন এইভাবে একটা ফ্যামিলি, একটা স্ত্রীর সামনে একটা পুরুষ সে এরকম নিরুপায় হয়ে যাচ্ছে, তাকে একটা মিথ্যা ট্যাক্সা দিয়ে নিয়ে এরকম উল্টাপাল্টা ট্যাগ দিয়ে তার পুরো ফ্যামিলি লাইফ, তার বাচ্চাদের মানসিক ভাবে তাদের বেড়ে ওঠায় প্রতিবন্ধকতা করতেছে। এই বাচ্চাগুলা যখন বড় হবে, একবার থিঙ্ক করেন, আপনাদের সকলের ঘরে এই অবস্থা আছে। এইভাবে 64 জেলার বিভিন্ন সাথীদের বাড়িতে রাখা হামলা চালাচ্ছে, এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আর এরকম তাদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। আমরা দেখছি একটা মার্কাজ মসজিদও ভেঙে ফেলছে, মসজিদ থেকে কোরআন ছুঁড়ে ফেলে দিচ্ছে, আমলরত অবস্থায় মানুষকে মারতেছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, সরাসরি কাফের ফতোয়া দিচ্ছে। এবং মানে এমন এখনো জঘন্য কোনো কাজ নাই তারা করতেছে না। তো এই অবস্থায় তারা তাদের এই জঘন্য কার্যক্রমের ক্ষেত্রে একটা মানে মানে প্রতিবাদশীল কথা হিসেবে আমাদের আব্দুল্লাহ হুজুর উনি এরকম বলছিলেন মুফতি নওয়াজ বিন নূর সাহেবকে গ্রেপ্তারের কথাটা। তবে আমি একটা কথা আসলে মানে এটার সঙ্গে অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের যে কোনো কথা আসলে এখন আমি হই ব্যক্তিগতভাবে, আমাদের কথাগুলো আসলে অনেক হিসেব করে বলা প্রয়োজন। আর মিডিয়া থেকে কোনো লাভ পাওয়ার আশায় কোনো কথা বললে ওইটা লাভ আসবে না। আর আমি নিজেই গত কয়েকদিন যাবত, আমি এটা বেশ কিছুদিন ধরে করি, আমার প্রোফাইল লক করি, আবার মাঝে মধ্যে আসি, মানে মন মানে না জানার জন্য কি হচ্ছে দেশে, কি অবস্থা। অনেক তথ্য মানে মানে সঙ্গে সঙ্গে পাই না, বেরোয় যায়। জানি যে মিডিয়া আসলে কোনো আমাদেরকে কোনো উপকার করতে পারবে না, আপনি পারবেন না। যারা সত্যের পথে আছেন তারা এরকম সত্যকে, যে সত্য, আসল সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করবেন, যেটা ওনারা করতেছেন। ওনাদের একাধিক মিডিয়া, ওনারা এইভাবে মিডিয়াতে তারা এত মিথ্যাচার করতেছে, যে মিথ্যাচারে আসলে কষ্ট লাগে, যে কাউকে কাফের ফতোয়া দেওয়ার অধিকার যেহেতু কোনো মানুষের নাই, এগুলো আমারও ব্যক্তিগতভাবে নাই, আর এগুলো দিতেও চাই না, বলতেও চাই না। কিন্তু তাদের বিবেকের কাছে তাদের প্রশ্ন করা উচিত। তারা আজকে যে বিভ্রান্তি, তারা যে মিথ্যাচার করতেছে, এই মিথ্যাচারের পরিণতি কি তাদের ভোগ করতে হবে না? তো এই অবস্থায় আমার পার্সোনাল ভিউ, আমি মনে করি যে আমাকেও কোনো কথা উল্টাপাল্টা আসলে মিডিয়াতে এসে বলা উচিত না। পাশাপাশি আমাদের যত বড়ই মুরব্বী হোক, বিশেষ করে আমাদের মুরব্বীরা তো আসেন না কখনো, হয়তো আমি এই প্রথম দেখলাম যে আব্দুল্লাহ হুজুর উনি মিডিয়াতে আসছেন। আপনি দেখেন আমাদের সারা বাংলাদেশের জিম্মাদার আমাদের ওয়াসিফুল ইসলাম দামাত বরকাতুহুম, ওনাকে নিয়ে কত প্রোপাগান্ডা আজকে থেকে নাকি, কত 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 বছর আপনি যদি পিছনে যান, একটা বার দেখেন আজকে দাওয়াতের কাজকে বাংলাদেশে যার কষ্ট মুজাহিদায় এখনো পর্যন্ত টিকে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুরবানি এইভাবে এত সুন্দর কবুল করছেন, এখনো পর্যন্ত এই কাজকে বাংলাদেশে না, আপনার বললে ভুল হবে, বাংলাদেশ কেন, আজকে আপনারা অনেকেই ওনাকে মূল্য দিতে পারেন না, আসিফুল ইসলাম দামাত বারকাতুহুমকে, অনেকে ওনাকে বুঝতে পারেন না, অনেকে অনেক কিছুই বলেন। আসলে এত বেশি আমাদের এই বড়রা এত বেশি ভোলা ভালা এবং এত বেশি সরল, আল্লাহু আকবার। ওনার কাছে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, আমেরিকাতেও ওনার সঙ্গে অনেকবার সফরের সুযোগ হয়েছে। ওনার প্রত্যেকটা কাজ আর ওনার প্রত্যেকটা ব্যবহার, ওনার প্রত্যেকটা পরামর্শ এত বেশি আমাদের আমেরিকার সাথীদেরকে, মানে কি বলবো আপনাকে, যে আমেরিকার সাথীদেরকে এত বেশি কাজের সঙ্গে জুড়ে থাকার জন্য প্রভাব করছে, যে আজকে আমেরিকার কাজের পিছনে আমাদের পাকিস্তানি যারা শুরু আছেন এখন, আমাদের
তিনজন বড় শোরা যারা, তারা পাকিস্তানি, আমাদের বাংলাদেশে কোনো শোরা নাই এই আমেরিকাতে। তো এই শোরা গুলাও পাকিস্তানি, তিনজন শোরা, তিনজনই আমাদের নিজামুদ্দিনের সঙ্গে আলহামদুলিল্লাহ। আর ওনারও আসিফুল ইসলাম দামাত বারকাতুহুম আসলে ওনার সামনে ঠিক যখন বসেন বা কথা বলেন, মনে হয় যেন কি বিনয়, এটা আপনাদের কল্পনা আমি বুঝাইতে পারবো না। এবং ওনারা জানেন যে আমেরিকার কাজের পিছনে এই আজকে আমাদের আমেরিকাতে অনেক কাজ, আলহামদুলিল্লাহ অনেক জামাত, এখনো প্রায় 100-র উপরে জামাত চলতেছে, ইজতেমার প্রিপারেশন হচ্ছে। এরকম নিজামুদ্দিনের হরকতে পুরো আমেরিকা জুড়ে, যেখানে প্রথম ফেতনা 2016 সালে শুরু হয়, সেই সময় আমাদের অবস্থান ছিল এরকম 5%-এর নিচে। আর সে সময় আমাদের সাথীদের খুঁজে পাওয়া যেত না। আর আল্লাহ কয়েকদিনে কি অবস্থা করে দিছে, এখন আমাদের সংখ্যা 95-এর উপরে, তাদের সংখ্যা 5-এর নিচে। তাইলে কাজ কোথায় চলে গেছে? শুধুমাত্র আমাদের বড়দের কথা তারা মানে এইভাবে পালন করছে। আর এখানে আমাদের কোনো সেন্ট্রাল মার্কাজ ছিল না, আপনাদের যেমন কাকরাইল মার্কাজ আছে, তা আমাদের সেন্ট্রাল মার্কাজ যেটা ডালাসে হয়, এটা এটা স্বপ্নদ্রষ্টা ছিলেন এই আসিফুল ইসলাম দামাত বারকাতুহু, যিনি আমাদের আমেরিকাতে এই আমেরিকার সেন্ট্রাল মার্কাজকে করে আমাদের কাজের গতিশীলতা এনে দিয়েছেন। এবং ওনার এই বিভিন্ন পদক্ষেপ আজকে আমাদের আমেরিকার কাজকে বাড়াই নিচ্ছে। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, মূল উদ্দেশ্য এই কারগুজারি না, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে আমি না, শুধু আমাদের বড়রা তো, আমি তো আসি, আমি তো খুব নগণ্য একজন মানুষ, আমার তো কোনো দাম নাই, আমি তো দাওয়াতের কাজের মর্ম এখনো বুঝি না। আপনারা বাংলাদেশে অনেক সাথী আছেন, আল্লাহু আকবার, আপনাদের মধ্যে যে বুঝ আছে, আমি আল্লাহ আমাকে সুযোগ দিছিলেন মেহেরপুরে 2016 সালে 40 দিনের জামাতে আপনাদের সঙ্গে ছিলাম, অনেক বড় জামাত। আপনাদের প্রত্যেকটা সাথীর যে যোগ্যতা, আপনাদের তিন চিল্লা সাথীদের মধ্যে যে যোগ্যতা, আল্লাহু আকবার, এরকম যোগ্যতা পৃথিবীতে খুব কম দেখা যায়। সারা দুনিয়াতে হাতে গুনে আপনি অন্য অন্য দেশের মানুষের মধ্যে এই যোগ্যতা পাবেন না। তো ইন্ডিয়ার মানুষের মধ্যে পাবেন, আর আপনাদের মধ্যে পাবেন, আরো অনেক দেশের মধ্যে আপনি আছে, কিন্তু এইরকম যোগ্যতা পাবেন না। আল্লাহ আপনাদেরকে এত সিফত, এত যোগ্যতা দিছে। আর যে কারণে আজকে এখনো পর্যন্ত আপনারা কাজকে দেখেন, এত আঘাতের পরও আপনারা কাজের সঙ্গে লেগেছেন, আপনাদের দিল পরিষ্কার হয়ে গেছে, হক কোনটা হক আর কোনটা বাতিল এটা আপনাদের সামনে চলে আসছে, এটা খুব স্পষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় আমি না, শুধু এরকম আমাদের বড়রা, আমি তো উচিতই না, আমি নগণ্য মানুষ, আর আমাদের বড়রা তো কখনো মিডিয়াতে আসেন না, কোনো কথা বলেন না। আমাদের আসিফুল ইসলাম দামাত বারকাতুহু থেকে শুরু করে এই যে আজকে মাওলানা আব্দুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলা হচ্ছে, উনিও আসেন না। এরকম আমাদের কোনো বড়রা কখনো আসেন না, এবং ইনশাল্লাহ ওনারা আর আসবেন না, হয়তো আমি আশা করি। তো আমাদের বড়দের যেহেতু আসেন না, এটা হজ্জের গাইড। আর আমরা ইনশাল্লাহ চাই না যে আমাদের বড়রা সেই পচা মিডিয়াতে, আসলে মিডিয়ার মাধ্যমে দিন প্রচার হবে না, যেটা আমরা কোভিড সময়ে যে সন্ত্রাস হয়েছে, দেখেন অদ্ভুত লাগে, অবাক লাগে। গত 2-3 দিন আগে দেখলাম আপনার 71 টিভি, বাংলাদেশের যে 71 টিভি কে বলা হতো একটা নির্দিষ্ট দলের বাক্স, বার্তা বাহক, এই 71 টিভি তার খোলস বদল করতে চাচ্ছে এখন। এবং সে দাওয়াতে তাবলিগ নিয়ে অনেক মিথ্যাচার করতেছে, যেটা সর্বশেষ সে একটা রিপোর্ট করছে, ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান দোভালের সঙ্গে হজরজির কি কথা, এইটা সে তুলে ধরছে। একটা ভদ্র মহিলা, ওনার তো জ্ঞান থাকা দরকার। দোভালের তো হজরজির সঙ্গে বৈঠকের কোনো সুযোগ নাই। একটা চাবি দেখানো হচ্ছে, ওই চাবিটা কি? ওই তো মার্কাজের চাবি। আদালত আদেশ দিল হজরত যে 1 বছরের উপরে ঘর ছাড়া, আদালতের নির্দেশে তার গোয়েন্দা সংস্থা যে তাকে ওই চাবি হস্তান্তর করছে, সেই চাবি হস্তান্তরের ছবি দিয়ে দোভালের নিয়ে একটা নাটক বানাচ্ছে। এরা রাতারাতি এই যে একটা দলের ছিল, তাদের কাছ থেকে ওই সময় সুযোগ নিছে, এই হেফাজত কওমি জননী বানাইছে। আজকে এই হেফাজতের আবার সুদৃষ্টি আনার জন্য এই 71 টিভি দেখেন কি সুন্দর সাফাই শুরু করে দিচ্ছে, তাদেরকে বয়কট করতেছে সারা বাংলাদেশ। আর এ হজরতজি মাওলানা সাদ শেখ দামাত বারকাতুহুমকে এরকম ট্যাগ লাগাচ্ছে ওদের মতো। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে সবই সম্ভব। এ কথা মানুষ কল্পনাও করতে পারে না যে দাওয়াতে তাবলীগের মেহনতকে কারা ভাঙতে চাচ্ছিল। এগুলো পুরো সূক্ষ্ম জিনিস সব আমাদের সামনে আছে, বারবার বলা হয়েছে, এগুলো আর বলার চেষ্টা করতেছি না। তো বলতে চাচ্ছি, এই যে মিডিয়া, এই মিডিয়ার শয়তানিতে আমরা দেখলাম যে একটা পত্রিকা হাতে নিয়ে মুস্তাকুন নবী, আমি জানি না উনি কোত্থেকে, উনি আলেম হয়েছেন, আল্লাহ আমারে মাফ করুক, আমি সমালোচনা করতে যাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা কাজ্জাবি ব্যবহার উনি করছেন। যে একটা পত্রিকা হাতে নিয়ে উনি বারবার বলতেছেন এই সেই পত্রিকা। আমার খুব কষ্ট লাগছে, মনে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির দরজা তো বন্ধ। আমি খুব কষ্ট পাইলাম যে মিডিয়া কি করতেছে।
আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা সবাই দেখছেন, তারপরেও দেখাই, এটা আপনাদের সামনে সবার সামনে আছে, কিন্তু আমি খুব কষ্ট পাইছি। আপনারা বাংলাদেশের মানুষ দেখছেন কিনা আমি জানি না। না না, এটা এটা সরি, একটু 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 যদি আনা যায়, আমি চেষ্টা করতেছি, আমি জানি না আনতে পারবো কিনা। হ্যাঁ, আমি পাইছি সম্ভবত, একটু আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখেন কি বলতেছেন উনি। তোমরা যে মুসাদের টাকা নিয়েছ, উন্মোচিত হয়ে গেছে। কোন পত্রিকা, নাম কি? আবার বলেন এটা কি, কোন দিনের, আজকে কোন দিনের, আজকে আবার বলেন কোন দিনের, 18ই ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মুসাদের অর্থায়নে, তোমরা রয়্যাল ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছো শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরাই, তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। ওলামা উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আমি ফটো করে নিয়ে আসছি, কিন্তু ফটো করলে যদি বিশ্বাস না করেন, এর লেগে মূল পত্রিকা নিয়ে আসছি। এবার আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? তো আসি, আসলে উনি বলতেছেন নয়া দিগন্ত একটা পত্রিকায় আপনারা দেখছেন একটা নিউজ আসছে, তো উনি এই পত্রিকাকে ওহির মতো তুলনা করতেছেন যে ফাঁস হয়ে গেছে। এটা নাউজুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কাছে ওহি পাঠাচ্ছে, আর পত্রিকার মাধ্যমে কোরআনের থেকেও বড় জিনিস উনি পেয়ে গেছেন। একটা পত্রিকায় লিখছে এরা মোসাদের এবং এরা ভারতের রয়ের দালাল, সেখানে আমাদের মুফতি ওসামাকে নিয়ে লেখা, এবং বলতেছে সে ইসরায়েল সফর করছে। কত বড় মিথ্যাচার এই পত্রিকা! এটা যাচাইও করলো না। ইভেন সরকারের কাছে তো তথ্য আছে যে মুফতি ওসামা যিনি কোনোদিন ইসরায়েলে যাননি। তাহলে এরকম একটা কথার সুর ধরে উনি এটা ওনার যারা ফলোয়ার আছে তাদেরকে বলতেছেন যে এরকম দেখো, সে এরকম দালাল। তো এই মিডিয়া, যে মিডিয়াকে তারা ওহি হিসেবে কাগজ উপস্থাপন করতেছে, তারা এমন কিছু নাই আগে করেনি। কাজেই তারা মাওলানা আব্দুল্লাহ মনসুরের এই কথাগুলোকে নিয়ে যে তারা এই যে বাড়াবাড়ি করতেছে, যেটা এটা নতুন কিছু না। আর এটাতে ভয় পাওয়ার বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটাতে শঙ্কিত হওয়ার কারণ নাই যে তারা এইভাবেই মিথ্যা প্রচার করে, যেটা মুস্তাকিম নবী তার একটা বয়ানে না, এরকম আরো একটা বয়ানে সেরকম সবাইকে বলছে, সবাই বলো কাফের কাফের কাফের। এইভাবে কাফের বলে সবার মুখ থেকে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। তো আজকে যদি সে এই যে কাফের যেটা, এটা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় যে এরা কাফের না, তাহলে তাদেরকে কাফের হয়ে মরতে হবে। তার মানে কি, উনি ওনার এই বক্তব্য দ্বারা অনেক মানুষকে আজকে ধর্মের থেকে ধরে নিয়ে চলে যাচ্ছে, মুসলমানদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। উনি ওই মুসলমানদের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করে বলো কাফের কাফের কাফের, দ্যাট মিনস ওনারা কাফের হয়ে যাচ্ছেন। কত বড় দুর্বিসন্ধি নিয়ে আজকে তারা কাজ করতেছে আল্লাহ জানেন, আমি জানি না। এইটা একটা। দ্বিতীয় আর একটা দেখলাম যে উনি কাকরাইলে, মনে হয় ওটা ওনার জীবনের প্রথম কাকরাইল সফর। উনি ওই দিন রাত্রে কাকরাইল যে বলতেছেন এটা আমাদের কাকরাইল, এটা আমাদের ছিল, এটা আমাদের আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনারা ওলামা না ওনারা কাজ্জাব, এটা আসলে কষ্ট লাগে বলতে। যে আমি সমালোচনা আসলে স্টপ করে দিচ্ছি, কিন্তু আসলে এই কথার উত্তর দিতে যে আমি আর কিছু, মানে আমার কাজ্জাব ছাড়া, এই মিথ্যাবাদী ছাড়া, এই কথা ছাড়া আমার মুখ থেকে আর কিছু আসতেছে না। তো এই অবস্থায় আসলে সাথীদের ধৈর্য ধরতে হবে। সরকার সরকারের নজরে সবকিছু আছে, এবং এটাও বুঝতে হবে যে সরকারও বিভিন্ন কারণে এদের কাছে জিম্মি। এদের কাছে জিম্মি বিগত আওয়ামী লীগ সরকারও ছিল, যে কারণে আওয়ামী লীগ সরকার তাদেরকে সকল সুযোগ সুবিধা দিচ্ছে। আর বর্তমান সরকারও তাদের কাছে জিম্মি, যে কারণে তারা খুন হলো নিজামুদ্দিন অনুসারী মামলা করালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বসে পাশে ডিটেকশন দিয়ে, এবং সেভাবে অ্যারেস্ট করতেছে। এই অবস্থায় কাকরাইলও তাদের দখল করে দিল। একটা পর্যায়ে তারা একটা পরিপত্র জারি করছে। এই পরিপত্রতে জেলার বিভিন্ন মার্কাজের ব্যাপারে তারা কিছুটা দিক নির্দেশনা দিচ্ছে। এটার ব্যাপারে কিন্তু কাকরাইল মার্কাজের দিক নির্দেশনা দেননি তারা। তারা এটা সরকার কৌশলে এটা কিন্তু অফ রাখছেন, কারণ সরকার কৌশলী তাদের সঙ্গে। তারা সরকার জানে এরা অনেক কিছুই করতে পারে, তো যে কারণে কাকরাইলটা একরকম কৌশলে তাদের দখলে এখনো রয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদের কান্নাকাটি দোয়া করতে হবে। আল্লাহ যদি কাকরাইল আমাদেরকে দেন দিবেন, না দিলে আমাদের কাকরাইল এরকম 10টা কাকরাইল করার আমরা ক্ষমতা রাখি আশা করি ইনশাআল্লাহ। তো এরকম আমাদেরকে ওই চিন্তা করা যাবে না যে কাকরাইল না হলে আমাদের কাজ নষ্ট হয়ে যাবে। ইভেন ইস্তেমা ময়দান আমাদের না হলে যে আমাদের কাজ নষ্ট হয়ে যাবে, এটা না। এটা হযরতজি বলেন যে গাছতলা থেকে কাজ শুরু করো। আমরা আমাদের মার্কাজকে ছেড়ে দিছি আমেরিকাতে 2016 সালে, আর আপনাদের 2018-তে শুরু হয়েছে।
একটা মার্কাজ ছেড়ে দিছি, নিউ ইয়র্কে একটা মার্কাজ ছিল, এখন নিউ ইয়র্কে 6টা মার্কাজ নিজামুদ্দিনের। আমাদের 4টে বড়, এবং বড়োর বাদে বাইরে সাবারবেও আমাদের আরো 2টা মার্কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মার্কাজ 6টা মার্কাজ করে দিচ্ছেন, আর ওদের একটা মার্কাজ যেটা ওইটা হাতছাড়া হয়ে, তারা যে মার্কাজ থেকে আমাদেরকে বের করে দিচ্ছে ওই মার্কাজ ওদের হাতছাড়া হয়ে গেছে, আর ওরা আর একটা মার্কাজ করছে। তো এটাই হচ্ছে অবস্থা, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো ওই চিন্তা করার কোনো কারণ নাই। আপনি যদি সত্যি আমিরকে আমির হিসেবে মানেন, এইটা না যে আমরা মাওলানা সাদ সাহেবের ব্যক্তি পূজারি, এটা না, আমরা আমিরের এতায়েত করি। ওই জায়গায় যদি অন্য কেউ আসে আমরা তাকেই মানবো। তো এইগুলো মিথ্যা তহমত, তারা তাদের স্বভাব, তারা এটা দিচ্ছে। আর আজকে এরকম আমাদের কাছ থেকে কাকরাইল হাতছাড়া হয়ে যাবে বা এরকম বিশ্ব ইস্তেমার মাঠ হাতছাড়া হয়ে যাবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ওই মাঠ তারা কোনোদিনও ভরতে পারবে না ইনশাল্লাহ, ওই মাদ্রাসা ছাত্রদের দিয়ে ছাড়া, যেটা এখন তারা পারতেছে না। তারা দেউলিয়া হয়ে গেছে, তাদের সাংবাদিক সম্মেলন করাচ্ছে হেফাজত নেতাদের দিয়ে, প্রকাশ্যে এনে দিচ্ছে হেফাজত নেতাদের। দেখেন সেই হেফাজতের মধ্যে 2টা 3টা টুকরো হয়ে গেছে। এবং দেখেন অনেক মানুষ এখন বিভিন্ন কর্নার থেকে মানুষ মুখ খুলতেছে, একজন না, এরকম প্রত্যেকটা মানুষ মুখ খুলতেছে। এবং এক ওলামা দেখলাম গত 2 দিন আগে একটা বয়ান করছেন, এবং বয়ানে উনি বলতেছেন যে শেখ হাসিনা অল্প দিনের জন্য এত আরাম করে, এত খাতিরের মানুষ ছিল, হঠাৎ করে খাতির নষ্ট হয়ে গেল, মাওলানা মামুনুল হককে কিছুদিনের জন্য জেলখানায় নিচ্ছে। কিন্তু এটা ভুল করছে, শেখ হাসিনা তো পতন হয়ে গেছে, কিন্তু এই সরকারের উচিত মামুনুল হককে আরো বেশি দিন জেলখানায় রাখা। এই কথাগুলো এই দেশের ওলামারা, আপনাদের দেশের ওলামারা বলতেছে এটা, দেখেন। তারপরে দেখলাম গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বিখ্যাত ওলামা মহিসুন্না বল হয়, উনি একটা না 2-2টা করে চট থাপ্পড় বসাই দিচ্ছেন। তো এরকম দেখলাম আমাদের আর এক ভাইয়েরা, যারা আহলে হাদিসের ভাইরা, দেখলাম অনেক সুন্দর করে তারা বয়ান দিচ্ছেন। তারা বলতেছেন তাবলিগ ধ্বংসের রাজনৈতিকালারা নামছে, এরা আমাদেরকে দেখতে পারে না, আর এখন তাবলিগ বিভাজন করে দিবে, নিরীহ মানুষদের উপরে এই রাজনৈতিক হেফাজতের চক্র কাজ করতেছে। তারা ভুলে গেছে যে তাদের আমলনামা সবাই জানে, তারা নাকি 501 জন, এই একজনের বয়ান শুনুন, 501 জন তারা নাকি স্বাক্ষর করে দিছিল কিছুদিন আগে তার বিচারের জন্য। বলে আমরা 501 জন ওলামা স্বাক্ষরিত কাগজ দিছিলাম, সারা দেশের জাতীয় পত্রিকা আসছে, সাংবাদিক সম্মেলন হয়েছে, সরকার সেই সময় ব্যবস্থা নেয়নি। এখন এই সরকারের কাছে একই দাবি জানাই। এই যে কিছু ভিডিও বার্তা আমরা পাচ্ছি আর এরকম সুন্দর জিনিস পাচ্ছি, আমরা মনে করি আস্তে আস্তে এটা দূর হবে। এবং দেখেন, আমি সর্বশেষ আরো একজনের খুব বাংলাদেশের বিখ্যাত আলেম আজহারি সাহেবের একটা বয়ান শুনলাম। উনি বলতেছেন তাবলিগ আলারা তো অনেক সুন্দর কাজ করে, এরকম উনি বিভিন্ন দলের হেফাজতের কথা বললেন, জামাত ইসলামের কথা বললেন, সবার কথা বলতেছেন, সবাই তো সবার পিছনে লাগে। কাউরে তো কেউ আপনারা সারাদিন শুধু কেউ এই আপনি ভালো, আপনি ভালো, আপনি ভালো, কারোর ইয়ে ভালো দেখতে পারেন না। এভাবে উনিও তাবলিগের মানে ছাপাই গিয়ে ওনার কথার মধ্যে কিছুটা বোঝায়, মানে তুলে ধরছেন। যদিও উনি বলছেন যে হ্যাঁ তাবলিগ একটা কাজ করে না, সেটা হচ্ছে এরকম জিহাদের মতো কোনো, এরকম বোঝাতে চাচ্ছেন, করে না। হয়তো আমরা দুর্বল, আমরা করতে পারি না, কিন্তু আমাদের কাজটা যে ভালো, এটা উনি ওনার কথাও স্বীকৃতি পাইছে। যে মধ্যমপন্থা কথাবার্তা ওনার মতো ওলামারাও বলতেছেন, এরকম অনেক ওলামারা বলতেছেন, আহমদুল্লাহ হুজুরের মুখ থেকেও এরকম আসছে, তো এরকম অনেকেই বলতেছেন। তো এটা ভয়ের কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সরকার বুঝতেছে, বাট সরকারের কিছু আসলে অনেক কিছু করণীয় নাই। এটা যদিও পলিটিক্যাল গভর্নমেন্ট না, তারপরেও সরকারের বিভিন্ন ভাবে সরকার বোঝার পরও আমাদের পরে ইনসাফ হচ্ছে না। তো ইনসাফ হবে ইনশাল্লাহ, টুডে টুমোরো ইনসাফ হবে। আর ধৈর্য, ধৈর্য যত ধরবো ইনশাল্লাহ ধৈর্যের ফল খুব সুমিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের মধ্যে আমাদেরকে অবশ্যই আমাদের ইনসাফ এনে দিবেন। আর জি হজরত, জি হজরত জি ওই আকলাক টিভির মাহমুদি আছে না, মৌলানা ইউসুফ মাহমুদি, ওনার বিষয়ে মানে উনি যেই সমস্ত কথাগুলো ছড়াচ্ছেন, ফেতনা ছড়াচ্ছেন, সেই বিষয়ে কিছু বলার জন্য কমেন্টকারী ভাইদের ভিতরে কয়েকজনই শুনতে চাচ্ছেন আর কি, আসলে ওই ওনার বিষয়টা আর কি। আসলে আমি পার্সোনালি নিজেই আখলাক টিভিতে আপনারা দেখছেন 4-5 বার উপস্থিত হয়েছি। আমি না, শুধু ওই সময় হালতের কারণে মুয়াজ বিন নূর, দেন মুফতি আজিমউদ্দিন, তারপর এরকম মুফতি শফি সাহেব, ওনারা এরকম আমাদের অনেকেই হেদায়েতের মানুষ, আমরা গেছি। আসলে আমাদের উনি যেটা বোঝাতে চাইছিলেন, ওনার এরকম স্পষ্ট বার্তা ছিল যে আমি উভয় পক্ষকে এক টেবিলে এনে একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। স্বভাবতই আমরা ওনার কথাটা সত্য ধরে নিছিলাম। ওই সময় আমরা গেছি, কিন্তু একটা পর্যায়ে যখন দেখছি যে উনি আহ এতায়েত এরকম একটা বিশেষণ দিয়ে সবসময় আমাদেরকে একটা ট্যাগ লাগাচ্ছেন। আমরা এতায়েত করি মিন্স এটাকে অন্যভাবে ট্যাগ হিসেবে একটা সম্প্রদায় হিসেবে উনি আজকে একটা পোস্ট করছেন, এতায়েত সম্প্রদায়।
এটা অত্যন্ত নিন্দনীয়। ইসলামে এই জাতীয় কথা কোথাও আছে কিনা আমি আলেম ওলামা মুফতি না, তবে আমি একজন মুফতিকে জিজ্ঞেস করলাম যে এরকম যারা আমিরকে মানে তাদেরকে আমরা সাধারণত জানি এতায়েতকারী, আর এদেরকে একটা নাম লিখে দিচ্ছে সম্প্রদায়। এটা তো উনি বলছেন নওজুবিল্লাহ, এটা একটা বেদাত এবং এটা বড় ফিতনা। উনি একজন আমাদের আমেরিকার বড় মুফতি। তো উনি বলছেন যে এই জাতীয় ট্যাগ দিয়ে যারা এরকম ডাইরেক্ট এতাই সম্প্রদায় বলবে, তো তাদের বিরুদ্ধে যদি ইসলামী শাসন থাকতো তো তাদের বিরুদ্ধে এক্ষুনি বড় ব্যবস্থা হতো। যেহেতু ইসলামী শাসন নাই, এজন্য উনি উনার আকলাক টিভিতে উনার আকলাকের সৌন্দর্য উনি তুলে ধরছেন। উনি খুব সুন্দরভাবে আকলাকের সৌন্দর্য তুলে ধরছেন। উনি যে কত আকলাক ওলা, এবং উনি শুধু তাই না, উনি অনেকগুলা পোস্ট দিছেন, এবং বিশেষ করে আমি দেখলাম মাওলানা আব্দুল্লাহ মনসুর হুজুরকে ওই সেই ভাইরাল করা, যেটা আসলে ভাইরাল না, ওইটা মিথ্যা, ওইটা তো লাইভ ছিল এই 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 পেজেই, সেটাকেও উনি ওই একইভাবে চালাচ্ছেন, এইটা যাচাই বাছাই না করে। তো এই অবস্থায় সাথীদের উদ্দেশ্য হচ্ছে যে আখলাক টিভি তার আখলাক উপস্থাপনের জন্য যেটাই করুক, আমরা আসলে তার থেকে দূরে থাকি। আমরা তাদের এইগুলাতে বিশেষ করে আমি, আপনারা যদি কেউ মনে করেন যে সত্যি যে সে এরকম হিংসা ছড়াচ্ছে এবং সে এটা এটা ক্লিয়ার হেট স্পিচ, তার অনেক কিছু আছে, যদি মনে করেন যে উনি হেট স্পিচ করতেছে, আপনারা অবশ্যই আপনাদের রাইট আছে। ফেসবুকে যে আপনি যদি স্ক্রল করেন, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। আমি একটা পোস্ট আপনাকে দেখাই, যেটা আসলে আপনাদের করা উচিত। এটা একরকম আন্দোলন, এটাও একরকম প্রতিবাদ, কারণ যে যেমন করবে তার প্রতিবাদটা ওইভাবেই হওয়া উচিত আমি মনে করি। সে যেমন ধরেন উনি একটা পোস্ট এখানে দিচ্ছেন, এতায়াতের আবদার আলেমরা নাকি কথাই শুনতে চায় না। সে এই যে ওই পক্ষ শুনে নাই, এই যে একটা তো ভাগ হয়ে গেছে। তো এখন আমরা শুনি নাই, ভাগ হয়ে গেছি। এখন এইখানে যে আপনি যদি এই পোস্টটায় যান, এটা হচ্ছে ওনার আজকের পোস্টের মধ্যে, আমি সিরিয়ালে আসি, 1 2 3 4 নম্বর পোস্ট। তো আপনারা 4 নম্বর পোস্টে রাইট হ্যান্ড সাইডে 3 ডট আছে, 3 ডটের পরে যায় যদি আপনি ক্লিক করেন, তাহলে 3 ডটে ক্লিক করলে, এই যে 3 ডটে আমি ক্লিক করছি, ঠিক এরকম একটা স্ক্রিন আসবে। 3 ডট ক্লিক করার পরে এখানে আসবে রিপোর্ট পোস্ট। আপনি এই রিপোর্ট পোস্টে চলে যাবেন। রিপোর্ট পোস্টে গেলে এরকম একটা স্ক্রিন আসবে। এই যে রিপোর্ট পোস্টে যখন যাবেন তখন এরকম একটা স্ক্রিন আসবে। জি, এইখানে এই রিপোর্ট পোস্টে যে স্ক্রিনটা আসবে, ওইখানে নাম্বার 1 এ আছে প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18, দ্বিতীয় নম্বর আছে বুলিং, হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ, 3 নম্বর আছে সুইসাইড অর সেলফ হার্ম, 4 নম্বর আছে ভায়োলেন্ট, হেটফুল অর ডিস্টার্বিং কন্টেন্ট। আপনাকে যেতে হবে 4 নম্বরটা, ভায়োলেন্ট, হেটফুল এন্ড ডিস্টার্বিং কন্টেন্ট। আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। যখন আপনি হেটফুল, ভায়োলেন্ট, হেটফুল অর ডিস্টার্বিং, হেটফুলে যাবেন, তখন আপনি হেটফুলে গেলে ওইখানে দেখবেন অনেকগুলো অপশন আসছে। সেখানে আসবে এই জাতীয় স্ক্রিন আসবে। এই যে বেশ কিছু দেখেন আসছে, এরকম একটা স্ক্রিন আসবে। এই স্ক্রিনটার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে যেতে হবে আপনাকে। 5 নম্বরে বলতেছে প্রমোটিং হেট। আপনাকে প্রমোটিং হেটের পরে ক্লিক করতে হবে। প্রমোটিং হেটের পরে ক্লিক করে এরপরে যাবেন, এখানে বলবে হাউ ডাজ ইট প্রমোট হেট। ফেসবুক জিজ্ঞেস করতেছে কিভাবে এটা হেট প্রমোট করতেছে, দেখেন। তখন এখানে 2টা অপশন আসবে। ফার্স্টে বলতেছে ইট রিপ্রেজেন্ট এন্ড অর্গানাইজ হেট গ্রুপ, আর 2 নম্বর আছে পোস্টিং হেটফুল স্পেস। আপনাকে করতে হবে 2 নম্বর, পোস্টিং হেটফুল স্পেস। এইটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এই যে আপনি করলেন হেটফুল স্পেস, এবার আসবে সাবমিট। এবার এই যে এখান থেকে আমি সাবমিট করে দিচ্ছি, এই সাবমিট করে দিলাম, ঠিক আছে। এবার এটা সাবমিটের পরে আসবে নেক্সট, আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এবার আসবে ডান, আপনি ডানে মেরে দিবেন। এইভাবে ওনার এটা সামাজিক, যেহেতু একটা মানে বিষয়, তারা সামাজিক ভাবে আপনাকে হেয় করতেছে, প্রতিপন্ন করতেছে, এটা আতি সম্প্রদায়, এইভাবে সে ট্যাগ লাগাচ্ছে। এই ট্যাগের কারণে আপনি এটাতে অখুশি এবং এটা হেট স্পিচ হিসেবে আপনি এভাবে দিতে থাকেন। যদি এরকম এতায়েতের কয়েক লক্ষ, আমি মনে করি ফেসবুকে আছেন আপনারা এরকম লক্ষ মানুষ, প্রত্যেকে কেউ বসে থাকেন না, প্রত্যেকে ওনার এই আকলাক টিভির উপরে যে এইভাবে করেন, দেন ওনার প্রোফাইলে যে করেন। আর একটা 2টা রিপোর্ট করবেন, একটা হচ্ছে পোস্টে আর দ্বিতীয় হচ্ছে ওনার প্রোফাইলে। কেন? ওনার প্রোফাইলে হেট স্পিচ ছড়াচ্ছে। এই সেম ভাবে যদি হেট স্পিচ দিতে পারেন, তো ওনার আকলাক টিভিটা বন্ধ হয়ে যাবে। ওনার আকলাক টিভি বন্ধ করা এখন সময়ের দাবি।
এবং যেহেতু এটা আমরা পারবো না ওনাকে স্টপ করতে ওনার কথাগুলোকে, তো সামাজিকভাবে ওই ফেসবুকের মাধ্যমে ওনাকে এটা করতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। জি হজরত। জি, উনি আসলে এমন কিছু কথা বলছেন হজরতকে নিয়ে, আসলে কোনো আলেমের মুখের ভাষা এরকম হইতে পারে না। একজন আলেম তো আওয়ামের চাইতে একজন আলেমের ইজ্জতকে প্রাধান্য দিবে, একজন আলেমের ইজ্জত যাতে নষ্ট না হয় সেই দিকটায় অন্তত সে খেয়াল খেয়াল রাখবে, যাতে একজন আলেমের ইজ্জত নষ্ট না হয়। তো উনি একজন আলেম হয়ে আর একজন আলেমের উপরে যেই রকমের কথাগুলো বলছেন, সেটা আসলে কোনো জাহেলের দ্বারাও সম্ভব কিনা আমার জানা নাই। তো উনি আসলে এই আখলাক টিভির নামে এরকম শয়তানের ধোঁকা, এক নেক্সুরতের ধোঁকা দিয়া উনি আমাদের অনেক অসংখ্য অগণিত সাথীরা কিন্তু যারা অনলাইনের মধ্যে থাকে, অনলাইনে অ্যাক্টিভ থাকে, অনলাইনের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু আকলাক টিভির সাথে এড ছিল। আকলাক টিভিতে যখন দেখলো যে আমাদের মুয়াজ বিন নূর সাহেব এসে কথা বলেন, মুফতি ওসামা সাহেব এসে কথা বলেন, মাওলানা আজিমউদ্দিন সাহেব এসে কথা বলেন, ওনারা যখন এসে কথা বললেন, তো ভাবলেন যে এইখানে এই পেজটাকে ফলো করা যায়, এই পেজের নিউজটাকে দেখা যায়, এখানে যেহেতু আমাদের বড়রা আসেন। তো সেই হিসেবে কিন্তু আমাদের সরল মনার সাথীরা যারা অনলাইনে থাকে, অনলাইনে অ্যাক্টিভ থাকে, অনলাইন সম্পর্ক অনলাইনে সম্পৃক্ত, তারা মূলত এটাকে ফলোতে রাখছে। তো যে কারণে ওর ফলোয়ার বাড়ছে, ওর পেজের পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার বাড়ছে, যে কারণে সে এটা করার জন্যই মূলত আমাদের সাথীদেরকে সে ব্যবহার করছে। এখন দেখা যাচ্ছে যে আসলে তার আসল রূপটা কিন্তু প্রথমেই আমরা জানতাম, যে তার কথাবার্তার ভিতরে, যেমন আপনাকে যে কয়দিন নিছে তখন আপনার সাথে খুব ভালো কথা বলছে, কিন্তু আপনার জায়গায় যখনই অন্য কাউকে আনছে, তো আমাদের সাথীদেরকে ফ্রি ভাবে কথা বলতে দেয় নাই। হ্যাঁ, আমাদের সাথীদেরকে ফ্রি ভাবে কথা বলতে দেয় নাই, তার এগেইনস্টে সুরাপন্থী ভাইদের যে আছে তাকে সুযোগ দিচ্ছে কথা বলার জন্য। আমাদের সাথীরা কথা বললেই সাথে সাথে চুপ করিয়ে দিচ্ছে। তো এর দ্বারা দেখা গেছে যে ওনার ওই টিভিটার ভিতরে উনি বৈষম্য করছেন, উনি দেখাইছেন, একদিকে উনি ধাবিত হইছেন, আরেকদিকে উনি শুনতেই চান না, উনি কথাই শুনেন না। তো এর দ্বারা কিন্তু উনি বুঝাইছেন যে উনি নিরপেক্ষ অবস্থানে না, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে উনি যেই জিনিসটা বলছেন, যে উনি উভয় পক্ষকে এক টেবিলে বসাইতে চান, যে কথাটা হজরত আপনি একটু আগে বলছেন, আমি মনে করতেছি উনি কে আসলে? উভয় পক্ষকে এক টেবিলে বসানোর মতো যোগ্যতা ওনার ভিতরে কি আছে? উনি কি এমন কোনো ব্যক্তি যে উনি উভয় দলের এই সমস্যাটাকে সমাধান করে দিতে পারবেন, তাও একটা টিভি চ্যানেলের মাধ্যমে, তাও একটা না, মিডিয়ার মাধ্যমে? সম্ভব না। জি জি এটা জি, কি কোনোদিন কখনো সম্ভব possible? না। জি জি তো আমার কিন্তু এই বিষয়টাকে পজিটিভ ভাবে নিয়ে আরেকটা ধোঁকা খাইছি, যে এই মানুষটা জি মনে হয় আমাদের ভিতরে যে বিভেদটা চলতেছে এটাকে মনে হয় দূর করার জন্য, এটাকে শেষ করার জন্য মনে হয় উনি এই মিডিয়ার মাধ্যমে উনি চেষ্টা করতেছেন। হ্যাঁ, এই জায়গার মধ্যে কিন্তু একটা ধোঁকা খাইছি। আসলে জি জি এইগুলোই হলো মূল বিষয়, বুঝছেন? তো জি এই জি জন্য জি উনার এই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমরা সবাই শিখতে পারলাম যে ওনাকে কিভাবে আসলে রিপোর্ট করা যায়। হ্যাঁ ভাই, আমাদের সাথীরা যারা যেখান থেকে শুনতেছি, আমরা ঠিক এইভাবে এই আমাদের জামান হজরত সাহেব যেভাবে দেখাইলেন, ঠিক এইভাবে এই হজরতের মতো করে আমরা ওনাকে রিপোর্ট দেব, একটা দিব ওনার প্রোফাইলে আর একটা দিব ওনার পোস্টে। তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত ওনার এই আকলাক টিভিটা ফেসবুক থেকেই ওনারা নষ্ট করে দিবে। কারণ যেখান থেকে ফেতনা ছড়ায় সেটা বন্ধ করে দেওয়া আমরা অনলাইনের ভিতরে যারা আছি আমাদের জন্য বড় এক দায়িত্ব। এই জন্য আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে 2টা করে রিপোর্ট করব কমপক্ষে, একটা ওনার প্রোফাইলে আর একটা ওনার পোস্টে। জি ইনশাল্লাহ। জি 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 জি, প্রত্যেকেই 2টা করে জি রিপোর্ট হজরত। করব। জি জি ইনশাল্লাহ। হজরত ইনশাল্লাহ আজকে তাহলে কি আমাদের শেষ করা যায়? 40 মিনিট হয়ে গেছে আপনি বললে। জি 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 ওকে, জি জি শুক্রিয়া, আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন। জাযাকাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি ইনশাল্লাহ। জি, আর আসসালামু সবাইকে আলাইকুম মাফ চেয়ে নিচ্ছি, রহমতুল্লাহ। যে সবাই মাফ করে দিবেন ভুল হলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।